প্রায় 2 বছর পর আবারও মহাকাশে যাত্রীবাহী স্পেসযান পাঠাবে ব্লু অরিজিন। 6 জন যাত্রী নিয়ে 19 মে যাত্রা শুরু করবে মহাকাশযানটি, এমনটি জানিয়েছে জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এই মিশনের নাম দেওয়া হয়েছে NS-25। টেক্সট রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। Where a teacher from North Carolina gets to go to space. This experience for more people. Expansion of humanity into the solar system. 2021 সালে মহাকাশ পর্যটনে নাম লেখায় ব্লু অরিজিন। নিজের মালিকানাধীন কোম্পানির প্রথমবারই সে যাত্রায় যাত্রী হয়েছিলেন জেফ বেজোস। নিউ শেপার্ড নামের ক্যাপসুলটিতে বেজোস সহ যাত্রী ছিলেন মোট 4 জন। 10 মিনিট 10 সেকেন্ডের যাত্রা শেষে পৃথিবীতে ফিরে আসে নিউ শেপার্ড। প্রথম যাত্রা সফলভাবে পরিচালনার পর আরও 5 বার মহাকাশে যাত্রীবাহী স্পেসযান পাঠিয়েছে ব্লু অরিজিন 2022 সাল পর্যন্ত। প্রতিষ্ঠানটির স্পেসযানে এখন পর্যন্ত মহাকাশ ভ্রমণ করেছেন 31 জন। প্রায় 2 বছর পর আবারও মহাকাশে যাত্রীবাহী যান পাঠাতে যাচ্ছে ব্লু অরিজিন, যেখানে যাত্রী হবেন 6 জন। এবারের মহাকাশ ভ্রমণ মিশনের নাম দেওয়া হয়েছে NS-25, কেননা এটি হবে ক্যাপসুল নিউ শেপার্ডের 25তম মহাকাশ যাত্রা। ইতোমধ্যে যাত্রার সব প্রস্তুতি শেষ করেছে ব্লু অরিজিন। 19 মে স্থানীয় সময় সকাল 9:30টায় ওয়েস্ট টেক্সাস থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে নিউ শেপার্ড। উঠে যাবে পৃথিবী থেকে প্রায় 100 কিলোমিটার উঁচুতে। সেখানে কয়েক মিনিটের জন্য ভরশূন্য অভিজ্ঞতা অনুভব করবেন যাত্রীরা। মহাকাশ থেকে দেখতে পারবেন পৃথিবীকে, তারপর ফিরে আসবেন। মহাকাশে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত এই যাত্রায় সময় লাগবে মোট 11 মিনিট। এর আগে ব্লু অরিজিনের সবশেষ স্পেসযানটি মহাকাশ ভ্রমণ করে 2022 সালের আগস্টে। এর প্রায় 1 মাস পর এক গবেষণা মিশনের সময় নিউ শেপার্ড যানটিতে কিছু ত্রুটি ধরা পড়লে প্যারাসুটের সাহায্যে নিরাপদে ফিরে আসে পৃথিবীতে। সে ত্রুটি সারিয়ে 2023 সালের ডিসেম্বরে আবারও মহাকাশে পাঠানো হয় স্পেসযানটি, তবে সে সময় এতে কোনো যাত্রী ছিল না। সবকিছু পরিকল্পনা মতো এগুলে NS-25 হবে ব্লু অরিজিনের 7ম মহাকাশ পর্যটন। হিরজুল মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।